একটা সময় এই খাবারটা তেমন একটা পছন্দ হতো না। মা যখন বলতো খাও তখন খাইতাম না। শাশুড়ি আম্মা একদিন জোর করে খাওয়ানোর পর থেকে এই খাবারটা কিন্তু আমার পছন্দের খাবারের মধ্যে একটা হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম, আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আর আশা করছি সবাই খুব সুন্দরভাবে রমজান পালন করতে পারছেন ইনশাল্লাহ। আজকে যেটি রান্না করছি এটি হচ্ছে কলার মোচা। আমাদের নিজস্ব গাছ আছে, সেখান থেকে শাশুড়ি আম্মা কলার মোচা নিয়ে আসছিল। সে একটু অসুস্থ, সবাই তার জন্য একটু দোয়া করে দিবেন। আর হচ্ছে এটা মূলত কেটে কুটে রেখেছিল আমার শ্বশুর আব্বা। তো উনি মূলত ভর্তা খেতে চেয়েছিল, তেঁতুল মাখায়া যেটা খায় আর কি। তো আমি ভাবলাম যে না, ওটা খাবো না, এটা একটু রান্না করি। আম্মা যে রান্না করছিল একদিন, আমার কাছে খুব ভালো লাগছিল। তো রোজা মুখে মনে হয় এটা ভালো লাগবে। তো অ্যাট ফার্স্ট এটাকে আমি একটু ক্লিন করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে যে কষের পানিটা ছিল সেটা ফেলে দিয়ে তারপর একটু সামান্য হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধর পর পানিটা ফেলে দিয়ে আমি এটা পাটায় বা আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় পাটা বাটলেই বেস্ট। তো এটা মিহি করে আমি বেটে নিয়েছি। এক বাটা দিলেই আসলে হয়ে যায়, দুইবার বাটার কোনো প্রয়োজনই হয় না। যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা পাটায় বাটবেন, আর যাদের বাসায় ব্লেন্ডার আছে, সময় স্বল্পতা, তারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো এই পর্যায়ে চলে যাচ্ছি মূল রান্নায়। তো কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এই রান্নাটাতে একটু তেলটা বেশি দিলে খাবারের মানে টেস্টটা আরও বেড়ে যায় আমার মনে হয়। তো এখানে আমি বড় বড় 3টা পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি করে দিয়ে দিয়েছি। এটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করব এবং অপেক্ষা করব। এরপর আমি একে একে সব উপকরণগুলো এটাতে অ্যাড করব। আপনারা চাইলে এটা এমনিও রান্না করে খেতে পারেন, তবে আমি এখানে একটু অন্য কিছু অ্যাড করব। এ পর্যায়ে আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন কুচি দেওয়া সত্ত্বেও রসুন বাটাটা দিলে এটার টেস্টটা খুব ভালো আসে। সে কারণে খুবই সামান্য রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একে একে আমি সব মশলাগুলো এখানে অ্যাড করব। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়ায় কমায় দিবেন। আর আমি যেহেতু এখানে শেষ পর্যায়ে কাঁচা মরিচ অ্যাড করব, সেই জন্য আমি গুঁড়া মরিচটা একটু কমই দিয়েছি। এই পর্যায়ে আমি চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা চিংড়ি মাছ ছাড়াও রান্না করতে পারেন, এমনি ওইভাবেও ভালো লাগে, খারাপ লাগে না, তবে চিংড়ি মাছটা দিলে বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে একটু তেজপাতা দিয়ে দিব আর অল্প সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর আগে থেকে যে মোচাটা ব্লেন্ড করে রাখা হয়েছে সেটি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটার সাথে খুব ভালোভাবে যাতে মিশে যায় সেজন্য ভালো মতো কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এই খাবারটা কিন্তু খুবই লোভনীয় একটা, খুবই হেলদি একটা খাবার, আর হচ্ছে খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। এ পর্যায়ে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। যাদের পেটের সমস্যা আছে তারা কিন্তু চাইলে এভাবে খেতে পারেন, যে ভাত তরকারি কিছু খেতে পারছি না, তারা কিন্তু এইভাবে করেও খেতে পারেন। রুটির সাথে, ভাতের সাথে খুব ভালো লাগবে, বিশেষ করে গরম ভাতের সাথে। তো এই পর্যায়ে আমি এটা নাড়াচাড়া করে একটু পানি অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি 3-4টা। তারপর আমি কিছুক্ষণ, এটা মূলত ভাজা ভাজা হবে, শুকনো শুকনো। তো এই পর্যায়ে জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে সার্ভিং ডিশে সার্ভ করব। আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর খাবারটি কার কাছে কেমন লেগেছে, কার কাছে এই খাবারটি খুবই পছন্দের খাবার, সেটিও জানাতে ভুলবেন না। আর খুব শীঘ্রই আরও একটা ফেসবুক ব্লগিংয়ের বিষয়ে, সেটআপের বিষয়ে একটা ভিডিও আমি শেয়ার করতে যাব। যদি আপনারা বলেন তাহলে অবশ্যই আমি সেটা শেয়ার করব। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই এবং সবার রমজান খুব সুন্দরভাবে কাটুক সেই কামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।